হ্যালো, এই শীতে তোমরা সবাই কেমন আছো বলো। আমার তোষা বোনও আজকে একটা নতুন কিছু বানাতে চলেছে। অ্যাকচুয়ালি ও কিছু না কিছু বানাতেই থাকে, মানে নিজের মন থেকে কিছু না কিছু বানায়। আজকে বললে একটা মিষ্টি ধরনের কিছু একটা বানাবে, তো সেইটাই আর সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে মিষ্টিটার বা এই যেটা বানানো হচ্ছে সেটার কী নাম দেওয়া যায় সেটা তোমরাই বলো, কারণ আমরা কোনো নাম দিইনি। খুবই সিম্পল একটা টেস্টি রেসিপি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই যেটা হচ্ছে সন্দেশ আর হচ্ছে একটু দুধ দিয়ে একটা পেস্ট মতো বানিয়ে নিয়েছি। দাও, হ্যাঁ দিদি। সন্দেশ আর দুধকে একসাথে পেস্ট করে ও যে ক্রিমটা বানিয়েছে ওটাকে ও এবার পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছে, আর পাউরুটিটা একটু একটু করে ভিজিয়ে নিচ্ছিল যাতে ও মোড়াতে পারে, না হলে মোড়াতে একটু অসুবিধা হয়। এরপর একটা কড়াইতে তেল গরম করে নিয়ে সেই তেলের মধ্যে ওই মুড়িয়ে রাখা পাউরুটিগুলো একে একে ছেড়ে দেওয়া হলো। হালকা করে দুই পাশ ভেজে নেওয়া হলো। এরপর আর একটা পাত্রে কিছুটা পরিমাণে দুধ নিয়ে সেই দুধটা জাল দিতে দিতে তার মধ্যে গুড় দিয়ে দেওয়া হলো। একটু গুড় দিয়ে সেটাকে নাড়াচাড়া করছি, এবং এর মধ্যে শুধু গুড় নয়, যে আগে যে সন্দেশের যে পেস্টটা ছিল আর খানিকটা রাখা ছিল বাকি, তো সেই পেস্টটাও কিন্তু এর মধ্যে ঢেলে দেওয়া হলো। আর এবারে এটা ঘন হওয়ার অপেক্ষা। এর মধ্যে একটা দুটো এলাচ দিতে পারেন, গন্ধটা ভালো আসবে। ঘন হয়ে গেছে, আর একটুখানি ঘন করলে ব্যাস, আসল কাজ কিন্তু কমপ্লিট প্রায়, কারণ এই যে দুধের রসটা করা হয়েছে, এবার এইটাকে এই ভেজে রাখা পাউরুটিগুলোর মধ্যে আস্তে আস্তে উপর দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, যাতে পুরো রসটা এই পাউরুটিগুলোর মধ্যে অ্যাবজর্ব করে। ওটা খাওয়ার সময় বেশ টেস্টি লাগবে। দেখুন, একদম সিম্পল একটা রেসিপি বোনের মাথা থেকে বেরিয়েছে, ও এরকম টুকটাক করে নিজের মনের থেকে বানাতেই থাকে। তো ভাবলাম এটাকে ভিডিও করে রাখি, যাতে করে পরেও ওর মনে থাকে। না হলে নিজের মাথা থেকে কোনো জিনিস শ্যুট করে বানালে পরে অনেক সময় খেয়াল থাকে না যে কীভাবে রেসিপিটা হয়েছে। তো এটা ভিডিও করে রাখলাম। এবারে আরেকটা থালার মধ্যে বাকি পাউরুটিগুলো সেগুলো ছিল, সেগুলোকেও সুন্দর করে ওগুলোর উপরে ওই রসটা দিয়ে দেওয়া হলো। আশা করি খেতে খুব ভালো লাগবে। এখন এটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখবো, কারণ এটা ঠান্ডা হতে দেবো, আরও সুন্দর জমবে তাহলে ব্যাপারটা। আর পিঠে পুলি খাওয়া কি তোমাদের শুরু হয়েছে? আমাদের এখনও হয়নি, খুব তাড়াতাড়ি আশা করি হবে। আর এই ব্লগটা কেমন লাগলো জানিও, আর এখানেই শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।